হয় কাজ হবে। 100 সন্তান থেকেও গান্ধারী মাটি পেলেন না, মুখাগ্নি পেলেন না, কি হবে? সব কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেলেন, মাটি পড়ে মারা গেলেন। আমার সন্তান কেন হবে? কৃষ্ণ ভক্তের সন্তান যদি কারোর গর্ভে একটা আসে, কারণ 14 পুরুষ যদি পেট যদি জন্ম নেয়, সেই 14 পুরুষ ভাবে উদ্ধার হয়ে যায়নি। তাই তাই দেখুন, সর্বপ্রথমে ভক্ত হতে গেলে আগে ভক্তের চরণ ধুলিটাকে আমাদের নিতে হবে। ভক্তের চরণ ধুলি যদি আমরা পাই, তাহলে আমরা গোবিন্দ লাভ করতে পারবো। কি বাবা, তাই না? ভক্তের কৃপা যদি না হয়, ভগবান যে কৃপা করবে না। তাই তো বললেন, ভক্ত হবার জন্য দাও তোমাদের চরণ ধুলি। তাই বলছে, হাপাদে কর্তা পাশে দাঁড়িয়ে বলছে, কি বললেন? ধুলি দাও দাও ভক্তে চরণ
বৈষ্ণব সেবা করুন, ভক্তের চরণ ধুলি নিন, ভক্ত সঙ্গ করুন, কৃষ্ণ নাম করুন, একটু ভাগবত শ্রবণ করুন, গীতা পাঠ করুন, তবে তো কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। গর্বে সন্তান এসেছে, আপনি স্টার জলসা খুলে বসে আছেন। গর্বে সন্তান এসেছে, সময় কাটে না, আপনি পরফোন দেখছেন, ওই সিরিয়াল দেখছেন, শাশুড়ি বৌমার ঝগড়া। আপনার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আপনার সঙ্গে ঠিক তাই করবে। যদি আমরা কৃষ্ণ ভজন করি, দেখবেন সেই সন্তান কৃষ্ণ ভজন করবে। আপনি যদি একবার নাম করেন, আপনার সন্তান ভূমিষ্ঠ হয়ে দুবার নাম করবে। কারণ সন্তান যখন গর্ভে থাকে, মা যাই করে সন্তান তাই করে বাবা। দাদার মতো ডাকতে হয় তাকে। দেখুন, যে ছেলেটি বাবা জন্মগ্রহণ করেছিলেন এই কলির মাটিতে, তার কি কোনো অভাব ছিল? তিনি তো সরল ঐশ্বর্যের পূর্ণিমানি, যার মধ্যে 6টা ঐশ্বর্য আছে, তিনি হলেন স্বয়ং ভগবান। 6টা ঐশ্বর্য কি? শ্রী জ্ঞান যশ বিবেক বৈরাগ্য শুক্র যার মধ্যে আছে, তিনি হলেন ভগবান। সেই অনাদিরাদি বৃন্দ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণ কারণের। তাহলে সেই ছেলেটি কেন 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন, একটা 14 বছরের মেয়েকে ফেলে চলে গেলেন? কিসের জন্য? তিনি কি সংসার করতে পারতেন না? একটা 14 বছরের মেয়েকে ত্যাগ করলেন কেন? আমার আপনার জন্য, ভক্তকে উদ্ধার করবার জন্য। সেই 14 বছরের বিষ্ণুপ্রিয়াকে ফেলে চলে ভক্তের জন্য। দেখুন আজকে ভগবান কেমন ছলনার আশ্রয় করলেন, ভক্তের জন্য ভগবান ছলনা করলেন। দেখুন, বিষ্ণুপ্রিয়াকে বললেন, আসো প্রিয়া, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। সুন্দর করে যখন সাজিয়ে দেবে বলেছে, দেখুন সমস্ত আমাদের স্ত্রীগণ, সমস্ত নারী জাতি দেখবেন, স্বামী যদি ভালোবাসে, সমস্ত স্ত্রী যায় আমার স্বামী ভালোবাসে। যখনই 14 বছরের মেয়েটি শুনলেন আমার প্রভু আমাকে সাজিয়ে দেবে, সুন্দর করে তাকে সাজাতে লাগলেন, ফুলের মালা গলায় দিলেন। কোলটা পেতে 14 বছরের মেয়েটাকে বললেন, তুমি আমার কোলে শয়ন করো প্রিয়া। দেখুন ভক্তির জন্য ভগবান কত নিষ্ঠুর হলেন। গম পাড়িয়ে দিয়ে মাথাটা আস্তে আস্তে তুলে বালিশের উপর রেখে দিয়ে ওই সুরভূমির তীর, সুরভূমির ত্যাগ করে অর্থাৎ সুরভূমির পার হয়ে চললেন সেই কাপড়ে এসব ভারতীয় অস্ত্রের প্রভাবে উপস্থিত হলেন। প্রভাতে আমার কাছে, আমি গুরুদেব। কে তুমি? আমি নিমাই। তুমি কোন নিমাই? শচীন নন্দন, জগন্নাথ পুত্র। হ্যাঁ গুরুদেব। কিন্তু কেন এসেছো তুমি এই প্রভাতে আমার কাছে? গুরুদেব, আমি কেন এসেছি জানেন? আমি যে সন্ন্যাস নিতে চাই গুরুদেব, আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষিত করুন গুরুদেব। বাহ বাহ বাহ! কেশব ভারতী হেসে উঠলেন। বাহ, আমি যে নিমাইয়ের কথা শুনেছি, জগন্নাথ পুত্র সে নাকি পাণ্ডিত্য অর্জন করেছে পণ্ডিত, সে কি জানে না 24 বছরের ছেলেকে সন্ন্যাস দেওয়া হয় না 40 বছর না হল? নিমাই বললেন, গুরুদেব আপনি ঠিকই বলেছেন, কিন্তু গুরুদেব যার 24 হয় না তার যে 40 হয় না, যার 24 হয় তার তো 40 হয়। গুরুদেব আমাকে সন্ন্যাস দিতে হবে। দেখুন কলির যে কেমন প্রকৃত পাপে লিপ্ত হয়ে আছে, কলির জীবকে যে আমার উদ্ধার করতে হবে। দাঁড়াও, তোমাকে সন্ন্যাস দেব, তোমাকে তো আমি হারাতে পারবো না। আমার যোগ্য তোমার বাড়িতে যে বৃদ্ধ মাতা আছে তার অনুমতি নিয়ে এসেছো? যে 14 বছর 6 মাস 17 দিনের মেয়েটাকে তুমি ত্যাগ করেছো তার অনুমতি নিয়েছো তুমি? না গুরুদেব। তাহলে যাও তোমার সেই ছোট্ট স্ত্রীর অনুমতি নিয়ে এসো, বৃদ্ধ মায়ের অনুমতি নিয়ে তবে তুমি আমার কাছে এসে তবেই আমি তোমাকে সন্ন্যাস দেব। বেশ গুরুদেব, তাই হবে। আসবো আমি তোমার কাছে প্রিয় অনুমতি নিয়ে। দেখুন কত নিষ্ঠুর হলেন।
ডাকলেন, আচার্যদেব আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। আমার মাকে নিয়ে আসুন এখানে। এদিকে বৃদ্ধ মাতা সন্তানকে হারিয়ে ধরণীতে লুটাচ্ছে। এদিকে 14 বছরের মেয়েটি স্বামীকে হারিয়ে দেখুন কেমন অবস্থা। যে মেয়েটি আপনার বাড়িতে আমার বাড়িতে ক্লাস 8 কি 9 পড়ে, মাথার চুলগুলো এলিয়ে দিয়েছে, দুটি চরণ খেলিয়ে দিয়েছে, দরজাটার সামনে মাথাটা হেলান দিয়ে বসে আছে, আর নয়ন দুটো আকাশের পানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর দুটি নয়ন থেকে শুধু অজরে বাড়ি পড়ছে বাগবে। 14 বছরের মেয়েটি ভাবলেন স্বামী তো আমাকে সুন্দর করে সাজিয়ে দিল, আমাকে তো তার করে ঘুম পাড়িয়ে কেন চলে গেল, এমন করে মনে মনে চিন্তা করছে। আর মনে মনে ভাবছে প্রভু তুমি কেন এমন করে ছলনার আশ্রয় করে আমাকে ত্যাগ করলে? তুমি তো একবার তোমার প্রিয়াকে বলতে পারতে আমি চলে যাচ্ছি, কেন এমন করে তুমি চলে গেলে আমার ছেলে? যখন অদ্বৈত প্রভু অঙ্গিনাতে প্রবেশ করলেন, কে কে আমার নিমাই নাকি? আমার নিমাই এসেছে না বৌঠা, আমি এসেছি। নিমাই আমার গৃহে শান্তিপুরে এসেছে, আপনার সঙ্গে কথা বলতে চাই। বৃদ্ধ মাতা বললেন, বেশ নিমাই কথা বলতে চাই, আমি যাব, কিন্তু আমার বৌমাকে তৈরি হতে বলি। না বৌঠান, বৌমাকে নিয়ে যাও, অনুমতি যে নিমাই দেয়। সমস্ত গ্রামবাসী নদিয়াবাসী সবাই বলে উঠলেন, দেখ দেখ তুই এমন পোড়া কপাল করেছিস, এমন পোড়া হতভাগী তুই হয়েছিস, দেখ তোর প্রভু তোর স্বামী তোকে দেখতে চাইল না, সবাই তাকে দেখতে গেছে ওই নদিয়া নবদ্বীপে শ্রী শান্তিপুরে, কিন্তু তোর যাওয়ার অনুমতি হলো না। 14 বছরের বিষ্ণুপ্রিয়াটা কি বললেন জানেন মা? বললেন, ওরে ওগো নদিয়া নাগরিকগণ, তোমরা তো জানো না যে মানুষটাকে দেখতে যাচ্ছ সেটা যে আমারই জিনিস, যাকে তোমরা দেখতে যাচ্ছ সে যে আমার ধন, আমি যে তোমাদের জন্য তাকে বিদায় দিয়েছি, তোমাদের জন্যই যে আমি তাকে ত্যাগ দিয়েছি, সেই মানুষটি যে আমার সারা জনমের জন্য। দেখুন তাহলে মা যখনই বললেন এমন কথা, বলার সাথে সাথে বিষ্ণুপ্রিয়া গৃহের কপাট বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, গৌর হরি সত্যই যদি তোমাকে ভালোবেসে থাকতে আসতে হবে তোমাকে আমার কাছে বিদায় দিতে। এসেছিলেন সন্ন্যাস নেবার পর, প্রিয়া চিরবিদায় রাম বা প্রভু। গৌর হরি তুমি সন্ন্যাস নিয়ে তারপরে এলে তোমার প্রিয়ার কাছে অনুমতি দিতে, বা বাবা আর যে কিছু বাকি রইল না, তুমি সন্ন্যাস নিয়ে তারপরে বিদায় দিতে। তুমি কি তোমার প্রিয়ার মন এত ছোট ভেবেছিলে? আমাকে বললে কি তোমাকে যেতে দিতে হবে? তুমি একবার বলতে পারতে, একবার তো বলতে পারতে প্রিয়া আমি চললাম।
বলো, তবে আমিও বলছি যদি আমি না থাকতাম তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস নিতে পারতেন। গৌরহরি বলেছিলেন, হ্যাঁ প্রিয়া তুমি ছিলে বলেই আমি সন্ন্যাস নিয়েছি, তাই তুমি আমাকে ছিল বিনয় দাও পাদুকা দুটো দিয়ে গিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া পাদুকা দুটি বক্ষে ধারণ করে বললেন, হে গৌরহরি, জনমে জনমে যেন তোমার চরণটাকে সেবা করতে পারি, আর যেন বলতে পারি আমি আমি কাঁদিতে কাঁদিতে